স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আধার কার্ড লিংক আমরা কি করে করব সেটা। আচ্ছা, এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট সিস্টেম যে রয়েছে সেই পেমেন্ট সিস্টেমের মধ্যে নতুন একটা পরিবর্তন হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু আরো 4টি ব্যাংকের নাম কিন্তু যুক্ত করা হয়েছে এনপিসিআই এর পোর্টালে কিন্তু আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট লিংক নিয়ে। আপনারা ঘরে বসে ব্রাঞ্চে আপনার যেতে হবে না, কোনো ব্যাংকে যেতে হবে না, ব্যাংক ভিজিট না করে আপনি ঘরে বসে এই কাজটা করতে পারবেন। এবং এই কাজটা শুধুমাত্র আপনাদের স্মার্টফোন দিয়ে আপনি করতে পারবেন, শুধুমাত্র মোবাইল দিয়ে করতে পারবেন। আমি এই ভিডিওতে দেখাবো কি করে মোবাইল থেকে আপনি আপনার আধার কার্ডটাকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করবেন ঘরে বসে। এবং এনপিসিআই এর আগে ছিল 5টা ব্যাংক লিংক, এখন কিন্তু আরো 4টা, টোটাল 9টা ব্যাংক কিন্তু অলরেডি যুক্ত হয়ে গেছে। এবং এই ভিডিওতে সেই ফর্ম ফিল আপটা আমি দেখাবো। একদম সিম্পল একটা ফর্ম, ছোট্ট অপশন রয়েছে, আপনি 2 মিনিটের মধ্যে করে নিতে পারবেন আপনার আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট লিংক। ঠিক আছে, তো ব্রাঞ্চে গেলে অনেক সমস্যা, আমাদের সময় যায়, ঠিক আছে, সময় সেখানে দিতে হয়, অনেকটা সময় চলে যায়। সেহেতু ঘরে বসে আপনি রিল্যাক্সে থেকে আপনি ঘর থেকে মোবাইল দিয়ে করতে পারবেন এই কাজটা। দেখুন, আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, কেননা এই ভিডিওটা অত্যন্ত জরুরি সকলের জন্য। এবং আপনারা জানেন ডিবিটি সিস্টেম রয়েছে, একটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। এবং এই ডিবিটির মাধ্যমে কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, সরকারি বিভিন্ন প্রকল্প, বিভিন্ন যোজনার কিন্তু সুবিধা, যে লাভ রয়েছে, আর্থিক লাভ, আর্থিক রাশি যেটাকে বলে গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্পের যোজনার, সেই টাকাটা কিন্তু এখন ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় আধার ডিবিটির মাধ্যমে। সেহেতু আপনার আধার কার্ডটাকে ডিবিটি অ্যাক্টিভেট করতে হবে। তো ডিবিটি অ্যাক্টিভেট করতে হলে অবশ্যই কিন্তু এটা আপনারা দেখে নেবেন, এই প্রসেসই আপনার করতে হবে। আর দেখুন, পিএম কিষাণ, তারপর হচ্ছে আরো বিভিন্ন প্রকল্প যোজনা রয়েছে, সেই সমস্ত সুবিধা কিন্তু এখন সরাসরি আধার কার্ডের মাধ্যমে পেমেন্ট হয়ে যায়, এটা আপনারা সবাই জানেন। ঠিক আছে, তো দেখুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। তো আপনারা, আমি অন স্ক্রিনে দেখাচ্ছি, ঠিক আছে, দেখুন, মন দিয়ে দেখবেন। তো আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের মোবাইলে যাওয়ার পর গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন এনপিসিআই লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি প্রথমে পেয়ে যাবেন এনপিসিআই এর ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এরপরে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনার সামনে এইভাবে কিন্তু এনপিসিআই এর ওয়েবসাইটটা খুলে যাবে। এবং নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে যাওয়ার পর দেখবেন কনজুমার বলে একটা অপশন রয়েছে, কনজুমার। তো এই কনজুমারের পাশে একটা ছোট্ট করে প্লাস চিহ্ন রয়েছে, আপনি এই প্লাস চিহ্নতে একবার ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর দেখবেন এখানে বিভিন্ন অপশন, ইউপিআই কমপ্লেন, তারপর হচ্ছে আধার প্রোডাক্ট কমপ্লেন, এই সমস্ত অপশন রয়েছে। তার নিচে রয়েছে ভারত আধার সিডিং এনেবেলার, এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে সেই ছোট্ট ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই ফর্মটা দেখাচ্ছি সম্পূর্ণ, একদম ছোট্ট সিম্পল ফর্ম রয়েছে। এই ফর্মটা ফিল আপ করলেই আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটা লিংক হয়ে যাবে এবং ডিবিটি লিংক হয়ে যাবে। দেখুন, প্রথমে হচ্ছে এন্টার ইউর আধার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার দেবেন প্রথমে। তারপর হচ্ছে সিডিং করাবেন, অর্থাৎ ব্যাংক ডিবিটি সিডিং যেটাকে বলা হচ্ছে সেটা করাবেন। এবং যদি সিডিং থাকে অলরেডি, তাহলে সেটা এখান থেকে কিন্তু ডিসিডিং ও করতে পারবেন, সেটা ডিসলিংক করতে পারবেন, এবং অর্থাৎ এক কথায় ডিসকানেক্ট করতে পারবেন আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, সেটাও অপশন রয়েছে এখানে। তবে সিডিং এ চুজ করবেন, সিডিংটা চুজ করে নেবেন। নেওয়ার পর দেখুন সিলেক্ট ইউর ব্যাংক, এইখানে জাস্ট ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে সমস্ত ব্যাংকের নাম চলে আসবে। দেখুন, আগে ছিল 5টা ব্যাংক, এখন কিন্তু আরো 4টা ব্যাংক অ্যাড করা হয়েছে, টোটাল এখানে 9টা ব্যাংক রয়েছে। এখানে রয়েছে দেখুন ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও কিন্তু এখন যুক্ত করা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। রাজস্থানের ব্যাংক রয়েছে, অন্ধ্রপ্রদেশের রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, এই সমস্ত ব্যাংক রয়েছে, টোটাল 9টা ব্যাংক রয়েছে। এবং যেটা রয়েছে আপনার, সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে ফ্রেশ সিডিং নতুন করে করবেন, তাহলে প্রথমে একটা ক্লিক করবেন। করার পর নিচে এই অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাকে অ্যাড করাবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবার সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। বসিয়ে জাস্ট এই বক্সে ক্লিক করে আপনি আবার নিচে একটা বক্স ক্লিক করবেন। করার পর আপনারা এই ক্যাপচা করে যা থাকবে, ক্যাপচা করে বসিয়ে আপনি প্রসিড অপশনে গিয়ে ক্লিক করবেন। বাস, এতটুকু কাজ করবেন। 24 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ডটা লিংক হয়ে যাবে, ডিবিটি লিংক শেডিং হয়ে যাবে। এরপরে আপনি সরকারের বিভিন্ন সুবিধা আপনি কিন্তু অবশ্যই পেতে শুরু করবেন। আধার কার্ড নিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনার কোনো আর সমস্যাই থাকবে না। এবং এখানে একটা কথা বলে রাখি, অনেকেই বলবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কোথায়। এর আগেও একটা প্রসেস দেখিয়েছিলাম গতকালকের ভিডিওতে, সেখানেও অনেকেই কমেন্ট করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আধার কার্ড লিংক আমরা কি করে করব, সেটা তো নেই। তো আপনাদেরকে সকলকে বলবো, এখানে এখনো শুধু স্টেট ব্যাংক নয়, এখানে যে 9টা ব্যাংকের নাম দেখালাম, এখানে কিন্তু আরো অনেক ব্যাংকের নাম ওঠেনি এখনো। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি এনপিসিআই এর এই পোর্টালে
এখানেই সমস্ত ব্যাংক এক এক করে কিন্তু অ্যাড করা হবে। এনপিসিআই কিন্তু এই বিষয়ে কিন্তু উঠে পড়ে লেগেছে, এক এক করে সমস্ত ব্যাংকের যে সিডিং আধার লিঙ্কিং পরিষেবার সমস্ত অপশন চলে আসবে এখানে। যেমন এখানে ইন্ডাসইন্ড ব্যাংক নেই, এখানে আইসিআইসিআই ব্যাংকের অপশন নেই, এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া নেই, এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নেই, এখানে ইউকো ব্যাংক নেই, অনেক ব্যাংকের অভাব রয়েছে এই অপশনে। তো এখানে আস্তে আস্তে সব যুক্ত হয়ে যাবে, যখনই আপডেট আসবে আমি কিন্তু জানিয়ে দেবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন।